এবার দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 1 মাস হয়ে গিয়েছে। কংসের তো চোখে ঘুম নাই। 6 দিনের শিশু এত বড় পতুনরাক্ষসীকে মেরে ফেলেছে, তাহলে এই আমার সত্য। কিন্তু আকাশবাণী তো বলল দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু। সেই সন্তান গেল কেমন করে সেখানে? এত হাজার হাজার বলিষ্ঠ বলিষ্ঠ পাহারাদার দিনরাত 24 ঘন্টা পাহারা দিচ্ছে, লোহার শিকলের দ্বারা কারাগার, তারপরে লৌহ শিকল হাতে পায়ে বাঁধা। বসুদেব দেবকী কেমন করে কি হলো ইনি কিছুই বুঝতে পারছেন না। সে যাই হোক টার্গেট করে নিলেন যে নন্দনন্দন কৃষ্ণকে আমার মারতে হবে। 6 দিনের পুতনা মেরেছে, এবার 1 মাস যখন হলো তখন তিনি শকটাসুর নামে এক অসুরকে পাঠাইলেন। হে শকটাসুর, তুমি যাও আর তুমি গিয়ে এই নন্দনন্দন কৃষ্ণকে বধ করে আসো। আমি আমার অর্ধেক মথুরা রাজ্য তোমাকে দান করে দিব, সারা জীবন তুমি বসে বসে খেতে পারবে। যাও তুমি আমার এই কাজ করো। শকটাসুর এমন এক অসুর ছিল যার শরীর দেখা যেত না, কিন্তু তার শরীরে যদি অলংকার থাকে সেই অলংকার কিন্তু দেখা যেত, শরীর দেখা যেত না। এটা অভিসম্পাদের কারণে হয়েছিল, সেটা পরে বলছি। শকটাসুর গেলেন, গিয়ে দেখলেন কি? গিয়ে দেখেন যে একাদশী দিবস, আর মা নন্দরানী তিনি বাড়ি ঘর ঝাড়ু মোছা দিচ্ছেন। গোপালকে একটা গরুর গাড়ির নিচে শয়ন করে দিয়েছেন। তখনকার দিনে গরুর গাড়ি বেশি প্রচলন ছিল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। অথচ গরুর গাড়ির উপরে ছিল সমস্ত দধি দুগ্ধের ভাণ্ড, নানা রকম ফলমূল ছিল। একাদশী ব্রত হবে, সবাই রাত্রি জাগরণ করবেন, পাঠ হবে, কীর্তন হবে, নাচ হবে, গান হবে, এই জন্য সব আনা হয়েছিল নন্দ মহারাজ। শকটাসুর গিয়ে ওই শকটের উপরে বসতেন। গরুর গাড়িকে শকট বলা হয়। গরুর গাড়ির উপর গিয়ে বসেছেন। বসে সেও বিশ্বম্বর মূর্তির মতো ভারী হতে শুরু হয়েছে। গরুর গাড়ির চাকা ভারেতে আস্তে আস্তে মাটির নিচে ডেবে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তো ওখানে শয়ন করে আছেন। দেখলেন যে আর একটু পরে তো আমার বুকের মধ্যে চাপা পড়ে যাবে, তো তার আগে শকটাসুরকে উদ্ধার করার দরকার। তো ছোট ছোট বালকরা দেখবেন যখন ক্ষুধা লাগে সে তো আর প্রকাশ করে বলতে পারে না, 1 মাসের শিশু আমার ক্ষুধা লেগেছে আমায় খেতে দাও। শিশু তখন কি করে? কান্না করে। ক্ষুধা লাগলেই শিশু কান্না করে, তখন মা বুঝে নেয় যে ছেলের ক্ষুধা লেগেছে তাই কান্না করতেছে। কান্না শুরু করেছেন। দেখবে শিশুরা কান্না করে আর 2টা পা এরকম করে সঞ্চালন করে, 2টা পাকে এরকম এরকম করবে আর কানবে। এইভাবে করতে 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 এমন জুড়ে দিয়েছেন লাথি, একেবারে শকট সহ শকটাসুর গিয়ে একটি গুষ্টের মধ্যে, পাথরের মধ্যে পড়ে তার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তিনি মারা গেলেন। সংবাদ গিয়ে কংসের কাছে পৌঁছিল যে শকটাসুর মারা গিয়েছে। আশ্চর্য কথা, এত বড় অসুরকে মেরে দিল। এই শকটাসুর কে ছিলেন? হিরণ্যকশিপু যে দৈত্য, তার অনেক পুত্র ছিল। এই হিরণ্যকশিপুর 9 পুত্রের নাম ভাগবতী দেওয়া আছে। তিনার স্ত্রীর নাম ছিল রুষভানু। হিরণ্যকশিপু বধ হওয়ার পর তার পুত্রগণ বড় উগ্রমিজাজ সম্পূর্ণ এবং দেবতাদের সঙ্গে অনেক ক্ষুধামৃত হয়েছিল। এক পুত্রের নাম ছিল উৎকচ। এই উৎকচের বিশাল শরীর ছিল। সে যেদিকে যেত একেবারে রাস্তাঘাটের বাড়িঘর ভেঙে চলে যেত, গাছপালা থাকলে ধাক্কা মারে ফেলে চলে যেত, উপড়িয়ে পড়ে যেত, এত শক্তিশালী ছিল। সে কি করেছে? লুমুস মুনির আশ্রম দিকে রওনা হয়েছে। লুমুস মুনির বাড়িতে যত গাছ ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। তা দর্শন করে লুমুস মুনি অত্যন্ত ক্রীত হয়ে অভিসম্পাদ দিলেন, ওরে দুষ্ট, যা তুই দেহ রহিত হয়ে থাক, তোর দেহ আছে বলেই তো এত বল দেখাচ্ছি, যা দেহ শূন্য হয়ে থাক।
এই কথা বলে যখন অভিসম্পাদ দিলেন, আর তখন ওই সাপের খোলসের মতন তার শরীর থেকে সব শরীরের অঙ্গের এক একটি বস্তু ঝরে পড়তে শুরু হয়ে গেল। তাহা দেখিয়া তিনি ঋষির চরণে পড়ে প্রার্থনা করলেন, অপরাধ ক্ষমা করুন, আমাকে আমার অপরাধ থেকে মুক্ত করুন, সাপ থেকে মুক্ত করুন। তখন বললেন, যাও, তাহলে ব্রজে যাও, ভগবান শ্রীকৃষ্ণের হস্তে তোমার মৃত্যু হবে, তুমি মুক্তি লাভ করতে পারবে। এইভাবে শকটাসুরের নিধন হয়েছিল। শকটাসুর বধ হলো। আবার কিছুদিন ঠান্ডা, কারণ একসঙ্গে সব অসুর পাঠাইলে সমস্যা আছে। একবার পাঠায়, কিছুদিন উৎপাত হয়, আবার ঠান্ডা হয়, আবার আরেকজন পাঠান। কংস বড় চতুর। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 3 মাস, তখন তিনি তৃণাব্রত অসুরকে পাঠাইলেন। সেই দিন কি হয়েছিল? সেই দিন মা যশোদা গোপালকে কুলে করে নিয়েছেন, নিয়ে ঘরের বারিন্দায় বসেছেন, বসে তাকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। তাহলে ভাদ্র মাসে জন্ম হলো, তাহলে ভাদ্র গেল, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাস, মোটামুটি একটু ঠান্ডা পড়ে গেছে। তো এই জন্য বারিন্দার মধ্যে রুদ্রের মধ্যে বসে বসে গোপালকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। এমন সময় সেই তৃণাব্রত অসুর এসে উপস্থিত। তৃণাব্রত অসুর তার মুখ থেকে অগ্নি প্রকট করতে পারত। ঘূর্ণি বায়ু, মহাসাইক্লোন, এত জোরে বায়ু প্রসারণ করতে পারত। শুরু করেছে মুখ থেকে বায়ু প্রকাশ করা। সেই ধুলো বালু উড়ে চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে, যেমন কালবৈশাখী ঝড় আসবে এমন অবস্থা। মা যশোদা তাড়াতাড়ি গোপালকে কুল থেকে নামিয়ে রেখে গিয়ে দরজা জানালা বন্ধ করতে গিয়েছেন, আর ইত্যবসরে অসুর এসে গোপালকে কাঁধের মধ্যে নিয়ে আকাশ মার্গে উঠে গেছে। মা যশোদা এসে দেখেন গোপাল নেই। আহা, দেখো দেখো, আমার গোপালকে নিয়ে চলে যাচ্ছে, গোপালকে নিয়ে চলে যাচ্ছে, ধরো ধরো ধরো। কে আর ধরবে? সে তো আকাশ মার্গে উঠে গেছে, সে তো মাটির দিকে হেঁটে দৌড়ে যাচ্ছে না। তৃণাব্রত অসুর আকাশ মার্গে উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত সবাই গোপীগণ সবাই দৌড়তেছেন, তারপরে নিরাশ হয়ে গেছেন তারা। ভগবান শ্রীকৃষ্ণ এই তৃণাব্রত অসুরের স্কন্ধের মধ্যে বসে আছেন, তার গলাটাকে চেপে ধরেছেন। ধীরে ধীরে বিশ্বাম্বর মূর্তিতে এত ভারী হয়েছেন, অসুর তার তপবলের দ্বারা সে আকাশ মার্গে আর উড়ে যেতে পারতেছে না। একদিকে শ্বাসরুদ্ধ, দ্বিতীয়ত গতিরুদ্ধ হয়ে গেল, আর ওইভাবে গুষ্ঠের মধ্যে পরে তিনি মারা গেলেন। তৃণাব্রত অসুর নিধন হয়ে গেল। কংস যখন শুনতে পেলেন যে তৃণাব্রত অসুর মারা গিয়েছে, তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন, সর্বনাশ। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন, গুরুদেব, এই তৃণাব্রত অসুর পূর্বজন্মে কে ছিল? কার অভিশাপে কেন তিনি এই অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন? সুখদেব গোস্বামী পাদ বললেন, আমাদের পাণ্ডু নামে একটি দেশ ছিল, সেখানে সহস্রাক্ষ নামে এক রাজা ছিলেন। তিনি একদিন মহিষীগণ সহিত নর্মদা নদীর তটে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি সব মুনি ঋষিদেরকে তিনি দান করবেন। এমন সময়ে রাস্তায় দুর্বাসা ঋষি পথে সাক্ষাৎ। রাজা দুর্বাসা ঋষিকে দেখে উপযুক্ত সম্মান দেন নাই। যতটুকু সম্মান দেওয়ার কথা সেই রকম উপযুক্ত সম্মান দেন নাই। তাই ক্রোধিত হইয়া দুর্বাসা ঋষি তিনাকে অভিসম্পাদ দিলেন, তুমি রাক্ষসে রূপান্তরিত হও। তৎপরে অবশ্য রাজা মুনির চরণে পরে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করলেন। তখন বলেন, যাও, ভগবান শ্রীকৃষ্ণের দেহস্পর্শের দ্বারা তুমি উদ্ধার হইবে। সেই রাজাই তৃণাব্রত অসুর রূপে এসেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শেতে তিনি মুক্তি লাভ করেছিলেন। দেখতে দেখতে গোপালের বয়স এবার 6 মাসের কাছাকাছি হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে। মা যশোদা চিন্তা করলেন, গোপালকে আর ঘরে রেখে আমি কোথাও একা যাব না। আমি যখন যেদিকে যাব গোপালকে সঙ্গে করে নিয়ে যাব। কারণ কখন কে কোন রূপে আসবে বলা যায়।
একের পর এই গোপালের বিপদ হচ্ছে, এখানে থাকাটাই আমাদের উচিত নয়, আমরা এই গোকুল ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া ভালো। তাই মা যশোদা যাবেন তিনি স্নান করতে, যমুনায় স্নান, অনেকদিন পরে যাচ্ছেন যমুনায় স্নান করতে। আমাদের মকর সংক্রান্তির সময়ে দেখেন না সবাই তীর্থ স্নান করেন, যদিও লেখা আছে মাঘে প্রয়াগে যদি কল্পবাসে, মাঘ মাসে প্রয়াগে, এবার কুম্ভ মেলা পড়েছে, মাঘ মাসে প্রয়াগে স্নান অতি মূল্য। তাহলে মাঘ মাস 5 মাস হয়ে গেছে গোপালের। মাঘ মাসের মকর সংক্রান্তিতে তিনি যখন স্নান করতে যাবেন, ভাবলেন যে গোপালকে ঘরে রেখে যাব না, গোপালকে সঙ্গে করে নিয়েই যমুনাতেই স্নান করব, কারণ যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী আর গঙ্গা হলেন কৃষ্ণের দাসী। এই জন্য 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যায়, একবার যমুনায় স্নান করলে সেই ফল পাওয়া যায়। আর দাসীর থেকে পাটরানীর মহিমা বেশি। তো আমরা তো সবাই গঙ্গা স্নান করে লাফাই, কিন্তু শাস্ত্র পুরাণ পড়লে পরে দেখা যায় যে 100 বার গঙ্গা স্নানে যেই ফল, একবার যমুনায় স্নানে সেই ফল। তাই তিনি যাচ্ছেন মকর সংক্রান্তি উপলক্ষে স্নান। গোপালকে তীরে রেখে দিয়েছেন আর মা যশোদা জলে নেমেছেন। গোপালের পাশে কয়েকটা খেলনা দিয়েছেন, কয়েকটা খেলনা দিয়ে বাবা তুমি এখানে বসে খেলো, আমি স্নান করে আসছি। স্নান করতে যখন গিয়েছেন তখন পৃথিবী দেবী প্রকট হয়ে গিয়েছেন, কারণ এতদিন পরেই শ্রীকৃষ্ণের চরণ রেণু পৃথিবী দেবী পেলেন। এতদিন পেলেন না কেন? বলে রাজবাড়ি তো বড় বড় পাথর দিয়ে বাঁধানো, এখনো গেলে পরে দেখবেন নন্দ বাবার বাড়িতে এত মোটা মোটা লাল পাথর দিয়ে সব বাঁধানো। ওখানে আর ভূমি স্পর্শ আর হচ্ছে না, পৃথিবী দেবী আর চরণ ধুলি পেলেন না। আজকে যমুনার তীরে এসেছেন, গোপালকে কুল থেকে নামিয়েছেন, আজকে গোপালের চরণ রেণু পেলেন। তাই পৃথিবী দেবী ধন্য। দেখলেন যে আশেপাশে কেউ নাই, গোপাল একা খেলা করতেছেন, তাই পৃথিবী দেবী প্রকট হয়ে গেছেন। ভূমি মাতা প্রকট হয়ে গোপালকে প্রণাম করে বলছেন, প্রভু আজ আপনাকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, আজ আপনার চরণ আমার ভূমি হৃদয়ের মধ্যে পড়ায় আমি ধন্য হলাম। যদিও শাস্ত্রে বলছে ভগবানকে দর্শন করতে গেলে, গুরুগৃহে দর্শন করতে গেলে, মন্দিরে দর্শন করতে গেলে ভগবানকে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। কিন্তু শশাগরা পৃথিবীর মালিক তো আপনি, আমি আপনাকে কি দিব, কি নিয়ে আসব? বলেন আপনি কি খেতে ভালোবাসেন, আমি তাই দিব। ভগবান বলছেন তুমি যা বলেছ সবই তো সত্য, তুমি স্বয়ং ভূমি দেবী, তাহলে একটু ভূমি আমি খাই। বলে মাটি খেতে শুরু করে দিয়েছেন, তুলে মাটি। ব্রজের রজের মহিমা প্রকাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের রজ তুলে খেতে শুরু করলেন। বেশ কয়েকজন গোপীগণ তারাও স্নান করে এক কলস করে জল কাকে নিয়ে ঘরে যাচ্ছে, দেখে ফেলেছে। ও যশোদা, আরে দেখো দেখো তোমার গোপাল মাটি খাচ্ছে গো, তোমার গোপাল মাটি খাচ্ছে। মা যশোদা তাড়াতাড়ি যমুনার থেকে দৌড়ে আসছেন। কৃষ্ণ পট করে মুখ ফিরিয়ে নিয়েছেন, মায়ের বিপরীত হয়ে গেছেন। মা যেদিকে তাকাচ্ছে ওদিকে নয়, ওটার বিপরীত দিকে হয়ে গিয়েছেন। গোপাল, এ গোপাল, আমি তোকে এত সর নবনী দধি দুগ্ধ খাওয়াই, এতে কি তোর পেট ভরে না? তুই মাটি খাচ্ছিস কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মুখ খুলতেছেন না, মুখ না খুলে মাথা নাড়িয়ে করছেন। আমাদের পদকর্তা ভগবানের মনের ভাবটাকে বুঝিয়ে নিয়ে বলছেন, ভয়ে ভীত হইয়া প্রভু মায়ের কহে বাণী, মাটি নাহি খাই আমি শুনগ জননী। এই যে বলছে, মা তুমি এদের কথা বিশ্বাস করিও না, এরা সব মিথ্যেবাদী, এরা মিথ্যা কথা বলতেছে, আমি মাটি খাই নাই।
মা যশোদা বলছেন, তুমি যদি মাটি খাও নাই, তুমি যদি সত্যবাদী হও, ওরা যদি মিথ্যাবাদী হয়, তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন? তুমি আমার মুখের দিকে না থাকিয়া তুমি আমার পিছন দিকে করে কেন আমাকে বলছো? কৃষ্ণ মৃদং বক্সিবাণীম মাত্রেনম নদবয়। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার দিকে তাকাও, তুমি মুখ খুলো, আমি দেখি তুমি মাটি খেয়েছো কিনা। সুখদেবজি বলছেন শ্রীকৃষ্ণের হয়ে, কৃষ্ণ বাচ নাহম ভক্ষা বিনাম সর্বে মিথ্যা ভাষিনীম ইয়দিম তস্য গৃতায়াম স্তনং পুষ্টম মে মুখনম। ঠিক আছে, তুমি আমার মুখ দেখতে চাচ্ছ তো? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো আমার মুখ। বলে এত বড় করে হাঁ করেছেন। মা যশোদা দেখেন গোপালের মুখের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। গোপালের মুখের ভিতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অগণতি ব্রহ্মাণ্ড, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বাড়ি গাড়ি, দোকানপাট, বাজার হাট সব। শেষে দেখেন তিনার নন্দগ্রাম, শেষে দেখেন গোপালের মুখের ভিতরে মা যশোদা, নন্দ বাবা, সবাই। এ আমি কি দেখতেছি? মাথা ঘুরিয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? বৈষ্ণবী মায়া বিদ্যার দ্বারা মা যশোদার সবকিছু ভুলিয়ে দিলেন। মা যশোদা ঘুমিয়ে পড়েছেন। কতক্ষণ পরে ঘুম ভেঙেছে, আরে আমি যমুনায় জল এনতে স্নান করতে সেখানে ঘুমিয়ে পড়লাম, সর্বনাশ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যাই যাই যাই, তাড়াতাড়ি চলে গেলেন। সেই স্থানের নাম আজবদী ব্রহ্মাণ্ড ঘাট। 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে গেলে আপনারা সেই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করতে যাবেন। সেখানে মাটি বিক্রি হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে মাটি খেয়েছিলেন সেটা আনবেন, ভক্ষণ করবেন, ভগবানের কৃপা পান। যাই হোক, দেখতে দেখতে এখন গোপালের 6 মাস বয়স পার হয়ে গেছে। অন্নপ্রাশন, নামকরণ সময় এসে গেছে। এবার গোপালের নাম কি রাখা যায় ছেলের? যাই হোক, এই নিয়ে চিন্তা করতেছেন। এমন সময় দেখেন গর্গাচার্য আসতেছেন। গর্গাচার্যকে দর্শন করে সবাই আনন্দিত, সন্তুষ্ট। আসুন 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 আসুন। বর্ণনাং ব্রাহ্মণ গুরু, ব্রাহ্মণ 4 বর্ণের গুরু। তাই নন্দ মহারাজ তো বৈশ্য, বসুদেব হলেন ক্ষত্রিয়, আর গর্গাচার্য ব্রাহ্মণ। এই জন্য তিনি সকলেরই নমস্য। আসুন আসুন আসুন। তা হঠাৎ কি মনে করে আমাদের গ্রামে আগমন? গর্গাচার্য বলছেন, বসুদেব আমাকে পাঠিয়েছে তার ছেলের নামকরণ করার জন্য। ও, তাহলে আপনি আমার ছেলের নামকরণটা করে দিন সঙ্গে। গর্গাচার্য বলছেন, না, তা হবে না। কেন? আরে তোমাদের কুলগুরু শাণ্ডুল্য মুনি, আর আমি হলাম বসুদেবের কুলগুরু, তাই তার ছেলের নামকরণ আমি করব। তোমার ছেলের নামকরণ আমি কেন করতে যাব? তোমাদের কুলগুরু শাণ্ডুল্য মুনিকে নিয়ে আসো, তিনি করবেন, আমি কেন করতে যাব? দেখেন, ব্রাহ্মণ সকলের গুরু, আপনি আমার ছেলের নামকরণটা করে দেন। আরে বাবা, আমি যদি তোমার ছেলের নামকরণ করি আর এই কথা যদি কংস জানতে পারে, তাহলে কংস সন্দেহ করবে যে এটাও বসুদেবেরই পুত্র। অতএব আমার দ্বারা তোমার ছেলের নামকরণ করাইও না, তুমি শাণ্ডুল্য মুনিকে নামকরণ করো। বারবার না 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 না, আপনি নামকরণ করুন, আপনিই করুন। পর্বটা কোথায়? চতুর্দিকে কংসের অনুচর গুলো ঘুরে বেড়াচ্ছে। কংস গুপ্তচর লাগিয়ে রেখে দিয়েছে, কে কোন দিকে যাচ্ছে, কি করতেছে সব। সিআইডি আগেও ছিল, এখনো আছে, সব গুপ্তচর লাগানো আছে। শুনেন মহারাজ, আমি একটা বুদ্ধি দিচ্ছি। ঠিক বলে, আপনি আমার গোশালায় চলে যান গোমাতাদেরকে দর্শন করার জন্য। নবলক্ষ গাবি গোমাতাকে দর্শন করার জন্য দেখতে যাবেন। আর সেই সুযোগে আমি যশোদা রোহিণীকে সাধারণ দাসীদের কাপড় পরিয়ে একটা টুকরি মাথার মধ্যে দিয়ে
পাঠিয়ে দিব। বালকগুলোকে তারা নিজ নিজ কাপড় দিয়ে ঢেকে নিয়ে চলে যাবে গোশালায়। মনে করবে যে মনে হয় গোবর ফেলতে যাচ্ছে কাজের লোক, ওই রকম ভাবে। আর গোশালাতে বসেই আমার ছেলের নামকরণ আর বসুদেবের ছেলের নামকরণটা আপনি করে দেন। এত অনুরোধ করার পরে আর অনুরোধ ফেলতে পারলেন না, এই জন্য গর্গাচার্য রাজি হলেন, ঠিক আছে তাহলে তাই হোক। গর্গাচার্য চলে গেলেন গোমাতা দর্শন করার জন্য। গোশালায় গিয়ে তিনি এদিক ওদিক হাঁটছেন। রোহিণী বলছে, যশোদা আমরা শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী, সান্ডল্য মুনি থেকেও আরো শ্রেষ্ঠ বহু গুণে। আচ্ছা আজকে আমি পরীক্ষা করে দেখব যে গর্গাচার্য কেমন ত্রিকালদর্শী। বলছে কিভাবে পরীক্ষা করবে? বলে দেখ, তোর ছেলে আমার কুলে দে আর আমার ছেলে তোর কুলে নে, কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাব, দেখি বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে মনে করবো সত্যি উনি ত্রিকালদর্শী। ঠিক আছে তাই হোক। এবার রওনা হয়েছে। তাহলে যশোদার কুলে এখন কে আছে? রোহিণী নন্দন। আর রোহিণীর কুলে আছেন যশোদার নন্দন, পাল্টাপাল্টি করে নিয়েছে, কাপড় দিয়ে ঢেকে গিয়েছে। গিয়ে যশোদা বলছে, মুনিবর মুনিবর আপনি আমার ছেলের নামকরণটা আগে করে দেন, আমি চলে যাই, তারপরে ওরটা করবেন, যদি কেউ দেখে ফেলে সমস্যা হবে, আমার ছেলেটা আগে করে দেন। পরে সামনে বসে গেছেন, বলেন বলেন নামকরণটা করুন। গর্গাচার্য বলছে, আরে দাঁড়াও বসো, আমি একটু ধ্যান করি। নামকরণ করতে গেলেও একটু ধ্যান করতে হয় আমাদের। ধ্যানে বসলেন, জেনে ফেললেন, ওগো যশোদা অয়ং হি রোহিণী পুত্র। একই তুমি রোহিণীর ছেলেকে কুলে নিয়ে বসে আছো কেন? তোমার ছেলেকে না নিয়ে? ধরা পড়ে গেল। অয়ং হি রোহিণী পুত্র রামায়াম সরিদব গুণে আখ্যাতং রাম ইতিহি বলাধিকারং বলং বিধু। তোমার কোলে রোহিণীর পুত্র আছে, আর এই পুত্রের নাম আমি রাখলাম বলরাম, বলদেব। তিনি বিশাল বলবান হইবেন, তিনি যদুকুলের সবাইকে আকর্ষণ করিয়া একত্র করিয়া রাখবেন। তাই তিনার নাম বলরাম, বলদেব, শঙ্কর্ষণ, তিনটি নাম রাখলেন। এইবার যশোদা দিয়ে দিলেন, নেগো তোমার ছেলে নিয়ে যাও, আমার ছেলে আমার কোলে দিয়ে দাও। যশোদা এখন গোপালকে কোলে নিয়ে বসেন, তাহলে এবার আমার ছেলের নামকরণটা করুন। ধ্যান করছেন, ধ্যানের দ্বারা দেখতে পারলেন, আরে বাবা তোমার ছেলে তো যুগে যুগে জন্মগ্রহণ করেছে, মানে অবতার নিয়েছেন, আবির্ভাব হয়েছে যুগে যুগে। বলে হে তুমি জানো না দেবী, आसनं वस्त्रत्रयोहास्यं गृहस्थे नाम जुगमतनु शुक्ले रक्तस्ततापितो इदानीं कृष्णतंगता। তোমার ছেলে সত্য যুগে শুক্লবর্ণ ছিল, সাদা। তোমার ছেলে ত্রেতা যুগে রক্তবর্ণ ছিল। তোমার ছেলে কলি যুগে পীতবর্ণ ছিল। ইদানিং মানে দাপর যুগে সে কৃষ্ণবর্ণ হয়ে এসেছে, তাই তার নাম রাখলাম কৃষ্ণ। আচ্ছা আর কি আছে দেখুন তো। দেখছেন, আরে তোমার ছেলে দিকে কোনো এক সময় বসুদেবের পুত্র হয়েছিল, কারণ দুই কৃষ্ণ তো এখন এই দেহের মধ্যে। দেখেন কিভাবে চালাকি করে কথাটা বলছেন, আসলটা প্রকাশ করলেন না। প্রাগ্রায় বসুদেবৈশ্চ কশ্চিম জাতম আত্মনা। কোন এক সময়ে তোমার এই ছেলে বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল, এই জন্য আমি তার নাম বাসুদেব রাখলাম। এই দেখেছেন, ইতি ইতি শ্রীমান অভিজ্ঞায়াম সূচকায়াম চক্ষুতে। এটা আমার অভিজ্ঞতার দ্বারা এবং আমার দিব্য চক্ষুর দ্বারা আমি যা দেখেছি তাই আমি নাম রেখেছি। কৃষ্ণ শব্দের অর্থ কি? ককার উচ্চারণে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করা যায়। ক রিকার ক্রি।
রিকার উচ্চারণে অতুল দাস্য সম্পদ লাভ হয়। মদিনা পেট কাটা। মদিনা সকার উচ্চারণে গোবিন্দের চরণে অচলা ভক্তি লাভ হয়। মদিনা এর সঙ্গে আবার ন লেগেছে, মধ্যাহ্ন যুক্ত হয়েছে। সেই মধ্যাহ্ন কি অর্ধ মধ্যাহ্ন। এতে কি হয়? শ্রী গোবিন্দের সহিত মধুর মিলন হয়। তারপরে বিসর্গ একটা আছে, বাংলাতে পাওয়া যাবে না, হিন্দিতে যখন লিখবেন কৃষ্ণা তখন দেখবেন বিসর্গ আসবে। কেন? এই যে নামটা উৎপত্তি হয়েছে কোথার থেকে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুগ হয়েছে, পদ নামটা হয়েছে। তো এই জন্যই এখানে বিসর্গ আছে। আর বিসর্গ অর্থটা কি? সারূপ্য মুক্তিদান। অর্থাৎ কৃষ্ণ শব্দ যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার জন্ম মৃত্যুর হাত থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, ভগবানের চরণে অচলা ভক্তি লাভ করতে পারবেন। আর মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের যেরকম রূপ সেরকম সারূপ্য মুক্তি পেয়ে তুমি গোলকধামে যেতে পারবে। ককার উচ্চারণ করলে যমদূতেরা ভয় পায়, ওরে বাবারে ওনার কাছে যাব না, উনি কৃষ্ণ শব্দ উচ্চারণ করতেছেন। ককার। রিকার উচ্চারণে অতুল অনিষ্ট সমূহ ধ্বংস হয়ে যায়, দুর্বাসনা কুবাসনা অমঙ্গল অশুভ নাশ হয়। মদিনা সকার উচ্চারণে পাতক রাশি নাশ হয়, মধ্যাহ্নকার উচ্চারণে ভবরোগ বিনাশ হয়, আর অকার উচ্চারণে অকাল মৃত্যু দূর হয়। তাই তো কৃষ্ণ। কৃষ্ণ একটা ধাতু, আর তার অর্থ হলো নির্বাণ। নকার হলো এখানে মুখ্যবাচক, অকার হলো এখানে ধাত্রীবাচক। অর্থাৎ কৃষ ধাতু কর্ম নির্মূল বাচক শব্দ। নকার ধাত্রীবাচক, নকারের দ্বারা দাস্যবাচক এবং অকারের দ্বারা প্রাপ্তিবাচক হয়। তার অর্থ কি হলো? যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন তিনি, তাই তার নাম কৃষ্ণ হইয়াছে। কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর এই মাত্রই জানি। তাই ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কোথায় আছেন এখন? গোকুলে বাড়তেছেন, তাই না? দিন দিন তিনি বাড়তেছেন, নামকরণ হয়ে গেল। কৃষ্ণ জিনকা নাম হে गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है। ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। ऐसी श्री भगवान को बारंबार प्रणाम। जसोदा जिनका मैया है नंद जूपा पैया है। जसोदा जिनका मैया है नंद जूपा पैया है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। बोलो कृष्णचंद्र भगवान की। पारला ना एकजन व्यवस्था करते। যাই হোক, ভগবান কৃষ্ণচন্দ্রের নামকরণ এভাবে হয়ে গেল।